না, আসলে বিষয়টা শুধু শরীর সর্বস্ব না। আসলে বিষয়টা শুধুই যৌনতা নয়, বিষয়টা আরও অন্য কিছু। একটা সমাজের ভিত্তি তিনটি বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠে। প্রথম বিষয়টি হলো সেই সমাজটি কতটা সুশিক্ষিতভাবে চলছে। 2 নম্বর, সেই সমাজের মহিলারা কতটা সম্মানিত। 3 নম্বর, সেই সমাজের অর্থনৈতিক কাঠামো কতটা শক্ত, কতটা কঠিন। এই 3টে বিষয় একটি সমাজে যদি ঠিকঠাকভাবে থাকে, সম্পূর্ণভাবে না হোক কিন্তু 75%ও যদি ঠিকঠাকভাবে থাকে, তাহলে সেই সমাজ কখনো অধঃপতে যেতে পারে না। ইনস্টাগ্রাম এবং রিলস, এখন এদের নিয়ে আমাদের সমাজে বিশাল সমালোচনা চলছে। কারণ এই দুটোকে মাধ্যম করে অনেক মহিলারা তাদের শরীর দেখিয়ে রীতিমতো টাকা উপার্জন করছে বা প্রচুর ভিউ পাচ্ছে। মহিলারা নিজেদের মান সম্মান রাখতে, সম্ভ্রম রাখতে ভুলে গেছেন। এসব নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। যারা দেখাচ্ছে তারা না হয় দোষী, যারা দেখছে তারা কোথায় গেল? পোষালে দেখে, না পোষালে দেখে না, কিন্তু এদের ভিডিওই বেশি দেখা হয়। তার মানে দেখার মানুষও প্রচুর আছে, তাদের চোখের কোনো দোষ নেই। শুধুমাত্র যারা দেখাচ্ছে টাকা উপার্জনের জন্যে, তাদেরই যত দোষ। একটি পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ নির্ভর পুরো সমাজটাই হয়ে থাকে, কিন্তু সেই সমাজে যদি পুরুষরা ঠিকঠাকভাবে পয়সা ইনকাম না করতে পারে কিংবা বেকারত্বের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে সেই সমাজের পরিকাঠামো নিশ্চিতভাবে হেলে পড়বে। তার ফলাফল পুরুষের সাথে নারীরাও যে বিভিন্নভাবে জড়িত সেটাও ঘটে যায়। ফলাফল কি হবে? পুরুষরা অন্য পথে চলতে শুরু করে দেবে, ইনকামের জন্য যা পারবে তাই করবে, এবং মহিলারাও তাই করতে বাধ্য হবে। কারণ শেষ পর্যন্ত অর্থ যদি ঠিক মতন না আসে, তাহলে একটা পরিবার, একটা সংসার বা একটা মানুষের পেটও ঠিকঠাকভাবে চলতে পারে না। যৌনতা আমাদের সমাজে বহু বহু বছর ধরে আছে। একটা সমাজ যখন তৈরি হয় তখন যৌনতা সেখানে থেকেই থাকে। একটা সময় ছিল যখন যৌনতাটা অপ্রকাশ্যে থাকতো, এখন মিডিয়ার দয়ায় যৌনতা প্রকাশ্যে এসে গেছে। তফাৎ শুধু এইটুকুই। কিন্তু মুশকিল হচ্ছে এখন যৌনতাকে ঘিরে অনেকে টাকা রোজগার করা শুরু করে দিয়েছে। কেন শুরু করে দিয়েছে সেটা আগেই আপনাদের বললাম। বেকারত্ব। যদি সমাজের অর্থনৈতিক কাঠামো ঠিকঠাক না থাকে, তাহলে যে যেরমভাবে পারবে অর্থ উপার্জন করার চেষ্টা করেই যাবে, সেটাই স্বাভাবিক। এবার আসি শিক্ষা দীক্ষার কথায়। শরীর পুরুষরাও দেখাতে পারে, শরীর নারীরাও দেখাতে পারে, কিন্তু পুরুষদের নিয়ে কিন্তু খুব একটা আলোচনা সমালোচনা হয় না। যত আলোচনা সমালোচনা ওই মহিলাদের ঘিরেই হয়ে থাকে। কেন? আজও পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের থেকে মহিলাদেরকে নিয়ে বিচার, আচার, জাজমেন্টাল ব্যবস্থা বেশি হয়ে আছে। একটা পুরুষ যদি জাঙ্গিয়া পরে রাস্তায় বেরোয়, তাকে নিয়ে হাসাহাসি হবে, কিন্তু তারপর 2 দিন বাদে মানুষ ভুলে যাবে। কিন্তু একজন মহিলা যদি এইটুকু পোশাক, ছোট্ট একটা পোশাকের একটু প্রবলেম তার হয়ে থাকে, সেটা তার অসাবধানতাই যদি হয়ে থাকে, তাতেও তাকে নিয়ে জাজ করা শুরু হয়ে যায়। এটা শিক্ষার অভাব। এখনও মহিলাদের যৌনতা দিয়েই বিচার করা হয়। পুরনো দিনের সিনেমায় অভিনেতা, অভিনেত্রী, নায়ক, নায়িকা এরা নিজেদের অভিনয় কৌশল এবং নিজেদের চোখ এবং নিজেদের মুখের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিতেন তারা কত দক্ষ অভিনেতা, অভিনেত্রী বা নায়ক। তাদের পার্সোনাল লাইফে তারা হয়তো 2টো ডাল ভাত খেতেই পারতেন না, কিন্তু তারা অভিনয় করার সময় তারা এতটাই ভালো অভিনয় করতেন যে মানুষ বারবার তাদের অভিনয় দেখার জন্য সিনেমা দেখত। এখন মানছি অনেক অভিনেত্রীরা শরীর দেখায়, পুরুষরাও শরীর দেখায়, অভিনয় কতটুকু হয়? এর থেকেও বড় কথা, এরা
শরীর দেখিয়ে যদি অভিনয় করে সেটা তাদের প্রবলেম, তারা তাদের প্রফেশনাল লাইফে টাকার জন্যে শরীর দেখিয়ে অভিনয় করছে। যারা এইসব গল্প লিখে, সিনেমার গল্পগুলি লিখে তাদের দিয়ে অভিনয় করাচ্ছে, তাদেরকে বলছে এইভাবে অভিনয় করতে বা তাদেরকে এরকম পোশাক পরে অভিনয় করতে বাধ্য করছে, তারা কি টাকা কামাচ্ছে না? হ্যাঁ, কই তাদের নিয়ে তো কোনো আলোচনা হয় না, কই তাদের তো কিছু বলা হয় না। আর দর্শক মণ্ডলী, অনেক দর্শক মণ্ডলী তো এইসব দেখার জন্যই আরও পাগল হয়ে থাকে, কই তাদের তো কেউ কিছু বলে না, কই তাদের তো বলা হয় না আপনারা এসব কেন দেখছেন? আরও অনেক কিছুই তো ভালো জিনিস আছে। ইনস্টাগ্রাম রিলে শুধু কি এগুলোই দেখায়? আরও তো অনেক কিছুই দেখায়, তারাও তো নাচতে নাচতে ওগুলোই দেখতে যাচ্ছেন, কই দেখছেন না? সেই বেলা কোনো দোষ নেই না, যত দোষ সব পোশাক আশাক আর শরীরের। একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্যে সুস্থ মানসিকতার প্রয়োজন হয়। আমাদের সমাজ থেকে সুস্থ মানসিকতার মানুষজনের অভাব হয়ে গেছে। এখন আর সুস্থ মানসিকতার মানুষ খুব কমই দেখা যায়। তার থেকেও বেশি বলতে খারাপ লাগছে, আমরা এই সময় দাঁড়িয়ে আজও মহিলাদের পোশাক দিয়েই তাদের গুণ বিচার করি। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু পুরো ভিডিও না দেখে দয়া করে কেউ কোনো মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার ঠিক সময় চলে আসবো।